আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে করব অনুশীলনী 3.3-এর উৎপাদকের বিশ্লেষণ। তো উৎপাদকের বিশ্লেষণটা এই অঙ্কগুলো যদি সমাধান করতে চাই তাহলে আমাদের ধারাবাহিকভাবে যে বিষয়গুলো জানতে হবে এর মধ্যে প্রথম রয়েছে হচ্ছে কমন, অর্থাৎ আমাদের কমন নেওয়া শিখতে হবে। আমরা জানি কমন হচ্ছে ভাগ করা, অর্থাৎ যেমন এখানে একটা রাশি রয়েছে 3x প্লাস 6y, অর্থাৎ 3x এবং 6yকে আমি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব, যেমন 3xকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কী পাবো, 3x ডিভাইডেড 3 সমান হচ্ছে x, এবং 6yকেও যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণা 6 2y, অর্থাৎ কমন মানে হচ্ছে ভাগ করা, এটা কিন্তু আমাদের জানতে হবে। তো আমরা এখান থেকে যদি 3 কমন নেই তাহলে থাকবে হচ্ছে 6x প্লাস হচ্ছে 2y। তো প্রথমত আমাদের কমন নেওয়াটা শিখতে হবে। কমন কিভাবে নিতে হয় এটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো, অর্থাৎ দুইটা রাশি যদি একই রকম সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু আমরা সেটা কমন নিতে পারি। এরপর হচ্ছে বর্গ, অর্থাৎ বর্গের যে সূত্রটা আমরা জানি, যেমন a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এই সূত্রতে রূপান্তর করতে হবে। হয়তো কোনো একটা রাশিতে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার রয়েছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার রয়েছে, এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। আবার একই রকমভাবে a মাইনাস বি হোল স্কোয়ার রয়েছে, আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমাদের রাশি দেখেই বুঝতে হবে যে যদি আমরা বর্গ করতে চাই তাহলে এই অবস্থায় আসবে, আর যদি মানে দুইটা অবস্থায় আসতে পারে, প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে। আচ্ছা, এরপর দেখবো হচ্ছে ঘন। আমরা জানি ঘনর দুইটা সূত্র রয়েছে, যেমন a মাইনাস বি হোল কিউ এবং a প্লাস বি। ঘনর কিন্তু দুইটা সূত্র রয়েছে, অর্থাৎ a মাইনাস বি হোল কিউ, এ প্লাস বি হোল কিউ এবং এ মাইনাস বি হোল কিউ। তো এ প্লাস বি হোল কিউ সমান আমরা জানি এ কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউ, আর এ মাইনাস বি হোল কিউ হচ্ছে এ কিউ মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউ। অর্থাৎ ঘনের যদি আমরা করতে চাই এই অবস্থায় যদি আসে, তো আমরা মানগুলোকে যদি এই অবস্থায় নিয়ে আসি তাহলে এটা সমান আমরা লিখতে পারবো হচ্ছে এ প্লাস বি হোল কিউ, অথবা যদি এই ফর্মেটে আসে আমরা লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি হোল কিউ। তো প্রথমত আমাদের চেক করতে হবে কমন নেওয়া যায় কিনা, তারপর হচ্ছে বর্গ করা যায় কিনা, এরপর ঘনজ করা যায় কিনা, এগুলো কিন্তু আমাদের চেক করতে হবে। একটার পর এটা দেখতে হবে যে কোনটা ফর্মেটে এটা পড়বে। এরপরে আমরা দেখব হচ্ছে এই একটা সূত্র রয়েছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই ফর্মেটে আসে কিনা সেটা আমাদের চেক করতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাও দেখতে হবে যে এরকমভাবে আসে কিনা। সর্বশেষ দেখতে হবে যে এটা হচ্ছে মধ্যপদ লোপী কিনা। মধ্যপদ হচ্ছে আমরা এটাকে মিডল টার্ম নামে জানি। তো এই মিডল টার্ম প্রক্রিয়াটা আমরা শিখব যখন গণিত আসে, তখন আমরা দেখব। তো পর্যায়ক্রমে আমাদের চেক করতে হবে যে কমন যায় কিনা, অথবা বর্গ করা যায় কিনা, অথবা ঘন করা যায় কিনা, মধ্যপদলোপী স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে কোনো একটা ফর্মেটে নিয়ে আসতে হবে। আর কখন বুঝবো যে আমাদের উৎপাদকটি হয়েছে, কোনো একটা রাশি যখন উৎপাদকে বিশ্লেষণ করা হবে তখন দেখতে হবে যে এটা আসলে গুণ আকারে রয়েছে কিনা। যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা লিখি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক বা একাধিক রাশি যখন গুণ আকারে থাকবে, এটা হতে পারে 2x প্লাস 3y ইন্টু হচ্ছে 5x মাইনাস 5y। তো এটাও কিন্তু একটা উৎপাদক হইতে পারে, অর্থাৎ মাঝখানে কোনো যোগ বিয়োগ ভাগ এটা থাকবে না, সবসময় থাকবে হচ্ছে এক বা একাধিক রাশি, এটা গুণ আকারে থাকবে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে উৎপাদক হয়েছে। তো অনুশীলনীর এই অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই কমন রয়েছে, অর্থাৎ
এই পাশে এবং এই পাশে দুটোতে কিন্তু এক্স মাইনাস ওয়াই কমন রয়েছে। তো আমরা কমন নিয়ে নেব প্রথমে। এক্স মাইনাস ওয়াই যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে এ বি মাইনাস হচ্ছে বিসি, এ বি মাইনাস বিসি কিন্তু থাকবে। তো এইখানে কিন্তু আবার বি কমন নেওয়া যেতে পারে। এই ডান পাশে যে মানটা রয়েছে এখানে কিন্তু আমরা বি কমন নিতে পারি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। এখানে যদি আমরা বি কমন নেই তাহলে আমরা পাবো হচ্ছে এ মাইনাস সি। অর্থাৎ আমরা যদি একটু সাজিয়ে রেখি তাহলে বিটা প্রথমে দেব, বি ইন্টু এ মাইনাস সি গুণন এক্স মাইনাস ওয়াই। তাহলে এইটাই কিন্তু কাঙ্ক্ষিত মান, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমাদের কিন্তু এটাই করতে হবে। এবং এখানে সবগুলো মানই কিন্তু গুণ আকারে রয়েছে। যখন গুণ আকারে থাকবে তখনই কিন্তু আমরা বলতে পারি এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কটা কিন্তু দুইভাবে করতে পারি, অর্থাৎ মিডল টার্মের মাধ্যমে করতে পারি, আবার বর্গের মাধ্যমে করতে পারি। তো যদি বর্গ আকারে করতে চাই তাহলে এটা হচ্ছে 3x² আকারে লিখতে পারি, অর্থাৎ 3x², 9x² আমরা 3x² হিসেবে লিখতে পারি। তাহলে এইটা ধরবো হচ্ছে এ, অর্থাৎ a² প্লাস 2ab, 2 ইন্টু এখানে এ হচ্ছে 3x ইন্টু বি হচ্ছে 3 দুগুণা 6, 6-এর সাথে যদি আমরা 4 গুণ দিই তাহলে কিন্তু 24x হয়ে যাবে, অর্থাৎ 3 দুগুণা 6, 4 6 24x প্লাস হচ্ছে 4²। তো এটা কিন্তু আমরা খুব সহজে বর্গের সূত্রটা নিয়ে আসতে পারবো, অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b²। তো এইখানে বর্গের সূত্র করার পরেও প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের সাথে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ মানগুলো কিন্তু একই রকম আছে। 3x² যদি আমরা করি তাহলে কিন্তু 9x² পাবো। এদিকে 3 দুগুণা 6, 4 6 24x পেয়ে গেছি, প্লাস 4 4 16। অর্থাৎ এটা সমান আমরা কী লিখতে পারি, 3x প্লাস 4 হোল স্কোয়ার, 3x প্লাস 4 হোল স্কোয়ার। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3x প্লাস 4 গুণন 3x প্লাস 4। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান, অর্থাৎ 9x² প্লাস 24x প্লাস 16কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4 কিন্তু পাবো। তো এই অঙ্কটিতে আমরা করব a4 যেহেতু রয়েছে, তো a4কে আমরা লিখতে পারি a², এখানে a হবে কিন্তু a² মাইনাস 2 ইন্টু এ হচ্ছে a² ইন্টু বি হচ্ছে 1 প্লাস হচ্ছে 1², অর্থাৎ a² মাইনাস 2ab প্লাস b²। এটা করার পরে কিন্তু আরও কিন্তু মাইনাস 25² রয়ে যাবে, মাইনাস 25² রয়ে যাবে। তো আমরা এটা এখানে লিখে দিতে পারি, অর্থাৎ 25²। তো এতটুকু দিয়ে কিন্তু আমরা সূত্র তৈরি করব, অর্থাৎ a² মাইনাস 2ab প্লাস b² সমান 25² তো a² মাইনাস 2ab প্লাস b² মাইনাস 25²। তো এতটুকু সমান আমরা লিখতে পারি হচ্ছে a² মাইনাস 1 হোল স্কোয়ার, আর এই 25²কে আমরা লিখতে পারি হচ্ছে 5a²। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে বর্গ করার পরে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে a² মাইনাস b², অর্থাৎ এইটা হচ্ছে a, এটা হচ্ছে b। তো আমরা জানি a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে a হচ্ছে a² মাইনাস 1 এবং b হচ্ছে 5a। তো এইভাবে আমরা লিখতে পারি a² প্লাস 5a মাইনাস 1 ইন্টু a² মাইনাস 5a মাইনাস 1। এখানে 5এটা হচ্ছে মাঝখানে দেওয়া হয়েছে, জাস্ট এতটুকুই পরিবর্তন। তো খুব সহজেই কিন্তু আমরা এই উৎপাদকটা করতে পেরেছি এবং আশা করছি প্র্যাকটিস করলে কিন্তু পারা যাবে। তো 4 নম্বর অঙ্কটিতে রয়েছে x⁴ মাইনাস 6x² y² প্লাস y⁴। তো এক্ষেত্রে আমরা প্রথমে বর্গ করব, অর্থাৎ x4কে কিন্তু আমরা x² এর উপর স্কোয়ার লিখতে পারি। এখানে হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²। তো একটু যদি খেয়াল করি x4কে কিন্তু আমরা x² হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি, একই রকমভাবে y² এবং তার উপর স্কোয়ার দিয়ে কিন্তু লিখতে পারি। তো এইখানে রয়েছে 6টা x² y², অর্থাৎ মাইনাস 6x² y², বাট আমরা সূত্রতে লিখেছি 2ab অর্থাৎ 2x² y²। তাহলে আরও 4টা কিন্তু রয়েছে। তো এই 4টা যেহেতু মাইনাস রয়েছে আমরা একেবারে শেষের দিকে মাইনাসে রেখে দেব, অর্থাৎ এখানে এইটা সমান আমরা লিখতে পারি
এ স্কোয়ার এস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এটা কি আমরা লিখতে পারি 2xy স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এখানে কিন্তু আমরা আরও পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই উৎপাদক। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে বীজগণিতের অঙ্কগুলো দিতে থাকবো। এরপর হচ্ছে বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো সলিউশন করা হবে। তো তোমরা অবশ্যই পাশে থাকবে সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে। ধন্যবাদ সবাইকে।